আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কোনো সরকারের মন্ত্রিসভার সদস্যদের রদবদল নিশ্চয়ই নতুন কিছু নয়, এটি স্বাভাবিক ঘটনা। মন্ত্রিসভার সদস্যদের সংযোজন বিয়োজন সেটিও নিশ্চয়ই নতুন কিছু নয়। কিন্তু সরকার গঠনের ৬ মাসের মাথায় মন্ত্রিসভায় নতুন ৬ জনকে যে যুক্ত করা হলো, সেটি নিয়ে এরই মধ্যে নানান ধরনের আলোচনা, সমালোচনা এবং বিতর্ক গড়ে উঠেছে। এবং এই যে সমালোচনা, আলোচনা, বিতর্ক, এটি বিশেষ একটি দিককে কেন্দ্র করে নয়, নানানভাবে নানান কারণে এই সমালোচনা বা বিতর্কের সৃষ্টি হয়েছে। আন্দালিব রহমান পার্থ, বিজেপির চেয়ারম্যান, তিনি বিএনপির মন্ত্রিসভায় প্রথম থেকেই অন্তর্ভুক্ত হননি। এতে অনেকেই অবাক হয়েছিলেন। তবে তিনি কোনো না কোনো সময় যে বিএনপি সরকারের মন্ত্রিসভায় স্থান পাবেন, এ বিষয়ে অনেকে নিশ্চিত ছিলেন এবং হয়েছেও তাই। ৬ জন যে নতুন মুখ আমরা পেলাম মন্ত্রিসভায়, তার মধ্যে তিনি রয়েছেন, পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। কিন্তু প্রশ্নটা যেখানে বা বিতর্কটা যেখানে, তিনি নাকি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। তথ্য মন্ত্রণালয়ের এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মূল বিতর্কটা এখানেই। জহিরুদ্দিন স্বপনকে সরিয়ে তাকে নাকি প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হতে যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের যে খবর এবং বিভিন্ন সূত্র থেকে যে বিষয়গুলো পাওয়া যাচ্ছে, যে তথ্য পাওয়া যাচ্ছে, সেগুলো এমনটাই জানান দিচ্ছে। কিন্তু উপদেষ্টা পদ থেকে মন্ত্রী হওয়া বা প্রতিমন্ত্রী হওয়া, এর অনেক নজির রয়েছে। সেটি আওয়ামী লীগ সরকারের সময় হতে পারে বা এর আগে পরে অন্যান্য সরকারের সময় হতে পারে, অন্তর্বর্তী সরকারের সময় তো রয়েছেই। কিন্তু পূর্ণমন্ত্রী থেকে উপদেষ্টা পদে যাওয়া, আমার ধারণা, আমার যদি বিশেষ কোনো ভুল না হয়ে থাকে, একেবারে নজিরবিহীন ঘটনা। জহিরুদ্দিন স্বপন সম্পর্কে বিএনপি সরকারের শুরু থেকেই দলের মধ্যে এক ধরনের কানাঘুষা ছিল যে তিনি সংস্কারপন্থী নেতা ছিলেন। 111 সরকারের সময় তিনি সংস্কারপন্থী হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন এবং সেই জায়গা থেকে তাকে নাকি পূর্ণমন্ত্রী করা ঠিক হয়নি, এই ধরনের নানান ধরনের কথাবার্তা ছিল। কিন্তু এসবের সঙ্গে নিশ্চয়ই আমরা একমত পোষণ করতে পারি না। সংস্কারপন্থী হিসেবে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমুদেরকে একটা পর্যায়ে কোণঠাসা করে রাখা হলো। দলের নীতি নির্ধারণী পর্যায় থেকেও ছিটকে ফেলা হলো। পোর খাওয়া এই রাজনীতিবিদদেরকে দল থেকে বেশ খানিকটা দূরে সরিয়ে রাখার কারণে নিশ্চিতভাবে আওয়ামী লীগকে অনেকভাবে খেসারত দিতে হয়েছে। এদিকে জহিরুদ্দিন স্বপন তো তার দায়িত্ব মোটামুটি ঠিকঠাকভাবেই পালন করছিলেন। এই ৬ মাসে তাকে নিয়ে কোনো ধরনের কোনো বিতর্ক গড়ে ওঠেনি। যদি কেবলমাত্র সংস্কারপন্থী হিসেবেই তাকে মন্ত্রিত্ব থেকে সরানো হয়ে থাকে বা সরানো হয়, নিশ্চয়ই বিএনপিও ভুল পথে যেতে চলেছে আওয়ামী লীগের মতো। এদিকে যাকে নিয়ে দল, মানে বিএনপির যে দলীয় নেতাকর্মী এবং দলের বাইরে যেই ব্যক্তিকে নিয়ে তুমুল বিতর্ক, তিনি হচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। এই মুহূর্তে তিনি তো আর উপদেষ্টা নেই, প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। যাও, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তার কূটনৈতিক জ্ঞান নিয়ে তিনি নিজে এই ৬ মাসে অনেকভাবে প্রশ্নবিদ্ধ করেছেন। তাকে নিয়ে অনেক ধরনের সমালোচনা। অনেকের ধারণা ছিল যে তাকে বোধহয় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে এবং এই ধারণাটি বদ্ধমূল হয়েছিল মানুষের মনে। শেষ কিছুদিন তিনি যে বড় বড় কথা বলতেন, নানান ধরনের মানে জ্ঞানগর্ভ কথাবার্তা নিজের পক্ষ থেকে নিজেকে জাহির করা, সেগুলো অনেকখানি কমে গিয়েছিল। কিন্তু দেখা গেল যে তিনি উল্টো আরও পুরস্কৃত হলেন। তিনি যে উপদেষ্টা দায়িত্বে ছিলেন, প্রতিমন্ত্রীর পদমর্যাদা উপদেষ্টা, সেখান থেকে তাকে সরাসরি
মন্ত্রণালয়ে নিয়ে আসা হলো, প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে, তিনি নাকি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন। এদিকে শামা ওবায়দ, তিনিও তো প্রতিমন্ত্রীর দায়িত্ব রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তাহলে শামা ওবায়দকে কোথায় দেওয়া হবে সে সম্পর্কে কেউ নিশ্চিত করে বলতে পারেনি। কেউ কেউ বলছেন তিনি এই মন্ত্রণালয়ে রয়ে যাবেন। তো এই মন্ত্রণালয়ে যদি রয়ে যায়, দুজন তো আর প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকতে পারেন না, তাই না? তাহলে শামা ওবায়দ কি পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন? শামা ওবায়দ যদি পূর্ণমন্ত্রীর দায়িত্ব পান, তাহলে কি ডক্টর খলিলকে সরিয়ে দেওয়া হবে? অনেকে বলছেন, অনেকে এই ধরনের গুঞ্জন ছড়াচ্ছেন, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে সেটি একেবারেই অসম্ভব। মানে এটি হওয়ার কোনো কারণ নেই। যদি হয়ে থাকে, যদি ডক্টর খলিলকে সরিয়ে দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে বা মন্ত্রিপরিষদ থেকে, নিশ্চয়ই এটি হবে বিএনপির একটি বড় চমক, নিঃসন্দেহে। তবে সেই সম্ভাবনা আপাতত নেই, এটুকু বলা যায়। এর বাইরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে যিনি দায়িত্ব পালন করছিলেন এম রশিদুজ্জামান মিল্লাত, তিনি পূর্ণমন্ত্রী হচ্ছেন। তার হওয়াটা স্বাভাবিক, তার কারণ তিনি দলের মধ্যে অনেক বেশ শক্তিশালী অবস্থানে রয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের খুব কাছের লোক। আর ডক্টর আব্দুল মঈন খান বিএনপি স্থায়ী কমিটির সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ, তাকে পূর্ণমন্ত্রী করা হয়েছে। তিনি নাকি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে যাচ্ছেন, যেই দায়িত্বে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিঃসন্দেহে তিনি তার যোগ্য সম্মানটি পেয়েছেন, এবং এই পদটি তো বা এই মন্ত্রণালয়টি তো অনেক বড় মন্ত্রণালয় এবং খুবই গুরুত্বপূর্ণ, এবং দলের নেতাকর্মীদের জন্য এই মন্ত্রণালয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে ডক্টর আব্দুল মঈন খানকে যে এই মন্ত্রণালয় দেওয়া হয়েছে, এটি একটি ভালো সিদ্ধান্ত। কিন্তু নজিরবিহীন ঘটনা স্থাপন করলো, দৃষ্টান্ত স্থাপন করলো বিএনপি জহিরুদ্দিন স্বপনকে পূর্ণমন্ত্রিত্বের জায়গা থেকে তাকে যদি সত্যি সত্যি কেবলমাত্র উপদেষ্টা করে রাখা হয়। দেখুন, মন্ত্রিত্ব থেকে সরানো হয়নি, কিন্তু দপ্তর পুনর্বিন্যাস করা হয়েছে, এমন উদাহরণ তো আছে। আবার দপ্তরবিহীন মন্ত্রীও করা হয়েছে, এমন উদাহরণও রয়েছে। সঞ্জয় সেনগুপ্তের কথা আপনাদের নিশ্চয় মনে আছে। রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি, এবং রেল মন্ত্রণালয়ের একটি দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে তাকে দপ্তরবিহীন মন্ত্রী করে রাখা হয়েছিল, এমন এক্সাম্পলও আছে। কিন্তু উপদেষ্টা থেকে মন্ত্রী থেকে উপদেষ্টা করা হয়েছে, এমন নজির সম্ভবত বাংলাদেশের ইতিহাসে আমার জানা মতে নেই। ভালো থাকুন সবাই।